ক্লাসে বসে এদিক সেদিক তাকানো যাবে না। যে ছাত্রগুলো ক্লাসে বসে এদিক সেদিক তাকায় তার পড়ালেখা হয় না, সেও মনোযোগী। আর অমনোযোগী হওয়ার কারণে ভালো পড়ালেখা কখনো হবে না। যে মাদ্রাসাগুলোর মধ্যে যে ছাত্রগুলো শুধু তাকাইবে, বাড়িতে যাইবে, তার ধান্দায় থাকবে ক্লাসে বসে কিভাবে পড়া যায়, কিভাবে কথা বলা যায়, বিভিন্ন আয়াত বলে, আয়াতের নাম বলে, এগুলো ধোঁকাবাজি। কোরআনের সাথে কখনো ধোঁকাবাজি করা যাবে না। আমাকে অবশ্যই কোরআনের আজমত, কোরআনের সাথে মহাব্বত অবশ্যই তোমাকে রাখতেই হবে। কোরআনকে ভালোবাসতে হবে, উস্তাদকে ভালোবাসতে হবে, প্রতিষ্ঠানকে ভালোবাসতে হবে। যদি ভালোবাসতে না পারো তাহলে তুমি প্রকৃত ইলম পাবে না। এজন্য যে কথাগুলা বললাম সবসময় স্মরণ রাখবা যে আমাকে অবশ্যই আমাদের উস্তাদদের কথা মেনে ক্লাসে বসে মনোযোগের সাথে কোরআন পড়তে হবে। আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে উত্তম হলো এই কোরআন। এই কোরআনকে অবশ্যই তোমাকে আজমত আর মহব্বত করতেই, ঠিক আছে নি? এই মাদ্রাসার মধ্যে ক্লাসে বৈশা কেউ তাকাইতে পারবে না, আর পারেও না। পারেনি? পারেনি? যে ছাত্রগুলো সবসময় ক্লাসে বসে এদিক সেদিক তাকায়, কথা বলে, গল্প করে, বাড়িতে যাওয়ার জন্য বাহানা ধরে, ছুটি নেওয়ার জন্য চেষ্টা করে, এই ছাত্রগুলো কখনো মনোযোগী না। মনোযোগী নেই? মনোযোগী না। আলহামদুলিল্লাহ, তোমরা এক বন্ধ থেকে আরেক বন্ধ পর্যন্ত কেউ ছুটি নেও নাই। আর এই মাদ্রাসার মধ্যে ভালো পড়ালেখার স্বার্থে ছুটিও দেওয়া হয় না। ভর্তির শুরুতে বলা হয় যে এক বন্ধ থেকে আরেক বন্ধের ভেতরে বেশি জরুরত না হলে কখনো ছুটি দেওয়া যাবে না। ঠিক আছে নি? ক্লাসও বৈশা কে আসলো, কে গেল, কে কি করতেছে সেটা আমার দেখার বিষয় নাই। আমি কি করতেছি, আমি কেন আসলাম, আমাকে কি করতে হবে, আমার ভবিষ্যৎ কি, এটাকে প্রাধান্য দিতে হবে। ঠিক আছে? ধন্যবাদ।